দলে দলে মানুষ আব্দুল কাদের জিলানীর কাছে আসতো। ওই সময় একজন বড় পণ্ডিত, বড় একজন আলেম ছিলেন স্পেনে। ওনার নাম হলো ইমামে আন্দলুসি। ইমামে আন্দলুসির কাছে মানুষেরা যাইতো না, কিন্তু ইমামে আন্দলুসি ছিলেন আব্দুল কাদের জিলানীর থেকে আরো বড় শিক্ষিত। ইমামে আন্দলুসি ছিলেন একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। ইমামে আন্দলুসি ছিলেন একজন বড় মুফতি। ইমামে আন্দলুসি ছিলেন বড় একজন মুফাসসির। কিন্তু ইমামে আন্দলুসির কাছে মানুষ যাইতো না, মানুষেরা দল বেঁধে যাইতো আব্দুল কাদের জিলানীর কাছে। কারণ আব্দুল কাদের জিলানীর চেহারাটা দেখলে মনের মধ্যে শান্তি চলে আসতো। আল্লাহর ওলি কারা? যাদেরকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইমামে আন্দলুসি আব্দুল কাদের জিলানীর নামে তিনি শুধু বদনাম করতেন, তিনি শুধু বদনাম করতেন। এইদিকে আব্দুল কাদের জিলানী হাত তুলে দোয়া করতেন, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার ভাই বিদ্যায় বেশি, বুদ্ধিতে বেশি, জ্ঞানে অনেক বেশি। তিনি অধ্যাপক, তিনি পণ্ডিত, স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের তিনি পণ্ডিত, তিনি যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেম। তিনি হয়তো আমার ভুল বুঝছেন গো আল্লাহ, আমি তো আমার ভাইরে কোনো হিংসা করি না, বরং আমি চাই ইসলাম যেন আরো ছড়িয়ে পড়ে। আওয়াজ দি বলেন না মারহাবা। এই যে আশিয়ান সিটি ঢাকা, আমাদের দাওয়াত ইসলামের সুন্নি তাবলিগ হয়ে গেল, কথা কন না? এটার মধ্যে কি মারামারি আছে? হানাহানি আছে? কাটাকাটি আছে? আমরা দেখলাম ওই গ্রুপের তাবলিগের মধ্যে অনেক। আরে মারামারি মানে এক সাক্ষাৎকারে তো বলতেছে 150। আমরা না হয়তো মিডিয়াতে পাইছি 3 জন আর 4 জন, 150 অলরেডি শেষ। এবং ফতুয়া দিতেছে কয় যারা মারা গেছে তারা নাকি শহীদ হয়ে গেছে। কেমনে কেমনে? আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। বুখারী শরীফের হাদিস। কেউ যদি কাউকে মারতে চায়, মারতে চাইয়া যদি নিজে মরে, তাহলে দুটোটাই জাহান্নামী। কথা কন না কা? সুন্নি জামাতের তাবলিগের মধ্যে কি মারামারি আছে? সুন্নি জামাতের কোন দরবারের মধ্যে কি কোনো মারামারি ফিডাফিডি আছে? তার মানে বোঝা গেছে যে এটার মধ্যে মারামারি না, এটাই হক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরাই হক, কারণ সুন্নিরা হলেন ওলি আল্লাহর গোলাম, সুন্নিরা হলেন তরিকতের ইমামদের গোলাম, সুন্নিরা হলেন মাযহাবের ইমামদের গোলাম, সুন্নিরা হলেন আমার দয়াল নবীর গোলাম, সুন্নিরা হলাম আমরা আল্লাহর গোলাম। 2 হাত তুলে বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একটা স্লোগান হবে, গরম স্লোগান, হাতটা তোলেন, মোহাব্বতে বলেন, একবারে বিপ্লবী একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। এইভাবে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। পিছনের ভাইরা, যুবকেরা হাত তোলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাত যেখানে, আল্লাহর ওলি যেখানে, আরে নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদুন নবী যেখানে, সকল ঈদের সেরা ঈদ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمد نبينا আল্লাহ তুমি দয়া করো বাহারে বাহারে মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ হুম্মা মদিনা বিয়হনা আমাদের নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবী কবর দেশে সশরীরে জিন্দা। নবীকে জিন্দা রেখেছেন কে? আল্লাহ। মিশকাতুল মাসাবি শরাহ মিরকাতুল মাফাতি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি লিখতেছেন, ইন্না মাক্কাতা আফদালু মিনাল মদিনাতে কামা আলাইহিল জমহুর লিয়ান্নাল বুকআতাল্লাতি দাম্মাত আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহিয়া আফদালু মিন মক্কা ফাহিয়া আফদালু মিন কাবা ফাহিয়া আফদালু মিনাল আরশি ইজমাআন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যদিও আমরা সাধারণত মদিনা থেকে মক্কার দাম বেশি মনে করি, কারণ মক্কাল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সোনার মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু যেই জায়গার মধ্যে আমার নবী ঘুমিয়ে আছেন, লিয়ান্নাল বুকআতাল্লাতি দাম্মাত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই জায়গার মধ্যে আমার নবী ঘুমিয়ে আছেন, ওই সোনার মদিনার মাটির দাম ওই মক্কা থেকে বেশি দামি। শুধু মক্কা থেকে নয়, মক্কা থেকে নয়, কাবা থেকে বেশি দামি। এমনকি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দামি হলো আল্লাহর আরশ আজিম। আল্লাহর আরশ আজিম থেকেও আমার নবী যেখানে শুয়ে আছেন ওই জায়গার দাম আরো বেশি দামি। ওই নবীর মহব্বত হলো ঈমান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বলছিলাম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কথা। উনি নতুন করে ওযু করে রিয়াদুল জান্নায় যেতেন, গিয়ে আমার নবীরে বলতেন, নবী গো আমি হাদিস শরীফ পড়তেছি, আপনি শোনেন। ঠিক আছে নি? আমার নবীজিকে হাদিস শরীফ শোনাইতেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। ইমাম বুখারী ইসমাঈল উনি যখন হাদিস শরীফটা শুনাইলেন, রওজা শরীফ থেকে আওয়াজ আসে, ইসমাঈল রে, ও ইসমাঈল, আমি নবী এটা বলেছি, তুমি এটা লেখো। তার মানে আমার নবীকে জিন্দা নবী না মরা নবী? এমনি ভাবে বুখারী শরীফের মধ্যে 7,000-এর উপরে হাদিস। তার মানে ইমাম বুখারী 7,000 বার আমার দয়াল নবীর সঙ্গে কথা বলেছেন। ও বন্ধু, ওই নবীর মুহাব্বত হলো আমাদের ঈমান। ইমাম বুখারী একটা বাব তিনি কায়েম করেছেন, হুব্বে রাসূল মিনাল ঈমান। আমার নবীরে ভালোবাসার নাম হলো ঈমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে সারা বছর অনেকে উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করেন। সারা বছর অনেকে উমরা করেন, জিলহজে হাজিরা হজ পালন করেন। তাদের সঙ্গী হতে আমার মন চায়, তাদের সঙ্গী হতে আমার মন চায়। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়।
ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে আমি যে অধম যেতে পারি না কাবার কাবা সোনার মদিনায়, আমি যে অধম যেতে পারি না কাবার কাবা সোনার মদিনায়, তাই তো কেঁদে কেঁদে বুকটা ভাষায়, ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি পর্দায়, ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি রওজায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবেসেছেন একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। ও আমার বন্ধু আব্দুল্লাহ আসসালামি, আমার বন্ধু গভীর মনোযোগ, উনি ছিলেন একবারে কুসকুসে একজন সাহাবী। ওনার মনের মধ্যে বড় আশা। আমার নবী বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। ও যুবকেরা রে, তোদের যদি সামর্থ্য থাকে তোরা বিয়ে করবি, বিয়ে করা হলো আমার নবীর সুন্নত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীর সাহাবী আব্দুল্লাহ সালামি, উনি বিয়ে করবেন, মনের মধ্যে সুপ্ত বাসনা, কিন্তু নবীর এত মহাব্বত করে, নবীর এত ভালোবাসে, কেমনি বিয়ে করব, বিয়ের জন্য টাকা নাই। নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মনের মধ্যে বড় আশা গো নবী, আমি যদি বিয়ে করতে পারতাম আপনার সুন্নতটা আমার আদায় হয়ে যেত, আদায় হয়ে যেত। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ সালামি, তুমি বিয়ে করতে চাও? কয় হা। কয় যাও যাও যাও, মদিনা আল মুনাওয়ারার শ্রেষ্ঠ ব্যবসায়ী আবু আমের আল কারশির ঘরের মধ্যে তুমি যাও, ওই সুন্দরী মেয়েটারে আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতে। ঘরের মধ্যে যাইয়া টোকা দিলেন, মান করাল বাব, ঘরের মধ্যে কে? আমি হইলাম আল্লাহর নবীর প্রতিনিধি। কই তুমি কে? কমি আব্দুল্লাহ সালামি। কই তুমি কেন এসেছো? জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতে, আল্লাহর নবী আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আবু আমের আল কারশি তাকাইয়া দেখে গো, এমন দুলা আমার নবী পাঠাইছে, দুলার পায়ে জুতা নাই। এমন দুলা আমার নবী পাঠাইছে, দুলার গায়ের মধ্যে জামাটাও ছেঁড়া, কয়েকটা তালি দেওয়া। দুলার ঠোঁটগুলো হলো বড় বড় মোটা মোটা, দুলার শরীরটা একেবারে কুসকুসে কালো। আবু আমের আল কারশি মদিনা আল মুনাওয়ারার শ্রেষ্ঠ ব্যবসায়ী, উনি ওই দুলাটারে দেখা মন থেকে ঘৃণা চলে আসলো, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে যখন বের করে দিল, নবীর সাহাবী আব্দুল্লাহ সালামি উনি আর কোনো কথা বললেন না, কান্দতে 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 আমার নবীর দরবারে চলে আসলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে বড় আশা ছিল তিনি বিয়ে করবেন, আমার নবীরে তিনি ভালোবাসেন। বিয়ে করতে চাইলেন, আমার নবী নিজেই বিয়ে দিয়ে দিলেন মদিনার শ্রেষ্ঠ সুন্দরী নারীর সঙ্গে, মদিনার শ্রেষ্ঠ একজন বিজনেসম্যান ব্যবসায়ীর সঙ্গে রে বন্ধু। কিন্তু শ্বশুরে তো গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহ সালামি যখন বের হয়ে যায়,
আবু আমের আল কারশি ওনাকে ওনার মেয়েটা ডাক দিয়ে বললেন, গো আব্বা, ও আব্বা, ঘরের মধ্যে কে আসছে? আবু আমের আল কারশি ডাক দিয়ে বললেন, মা, ঘরের মধ্যে একজন আগন্তুক নবীর সাহাবী আসছে। আমার নবী নাকি তোর সঙ্গে ওই সাহাবীর বিয়ে দিয়ে দিছে। আমি কেমনে তোর সঙ্গে ওই সাহাবীর বিয়ে দিয়ে দিই মা? কারণ ওই সাহাবীর ঠোঁটটা মোটা, ওই সাহাবী হলো একদম নিগ্র, ওই সাহাবীর পায়ের মধ্যে জুতা নাই, গায়ের মধ্যে জামাটা বহু তালি দেওয়া, এমন পোশাক, এমন গরিবের গরিব। আমি হলাম মদিনা আল মুনাওয়ারার মধ্যে সব থেকে বড় বিজনেসম্যান, তুই হলি মদিনা আল মুনাওয়ারার মধ্যে সব থেকে বড় সুন্দরী। আমি কেমনে তোরে বিয়ে দিই মা? আমি তোরে কেমনে বিয়ে দিই? মেয়েটা আমার কোনো কথা বলে না, মুখের মধ্যে হাতটারে এইভাবে দিয়া বলেন, নাজাত, আন্নাজাত। ও আমার আব্বা গো, তোমার কি মরণের কোনো চিন্তা নাই? তোমার কি হাসরের কোনো চিন্তা নাই? তোমার কি আখিরাতের কোনো চিন্তা নাই? মদিনার রহমাতুল লিল আলামিন নবী আমাকে যার সঙ্গে বিয়ে দিয়ে দিছে, ওনার কি ঠোঁট আছে না নাই? ওনার কি চোখ আছে না নাই? ওনার শরীরের মধ্যে জামা আছে না নাই? পায়ের মধ্যে জুতা আছে না নাই? সেটা দেখার দরকার নাই। দয়াল নবীর পাত্রের সঙ্গে বিয়ে বসতে আমি রাজি। মারহাবা কোন? মারহাবা। বাপের ঈমান বেশি না মেয়ের ঈমান বেশি? মেয়ের সঙ্গে এই কথাটা যখন তিনি শুনলেন আর বললেন, এবার তিনি চলে গেলেন আমার নবীর রওজা মুবারক যেখানে, এটাই নবীর হুজরা, এটাই ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এর একটু পিছনে হলো আহলে সুফফার সেই জায়গা যেখানে 70 জন সাহাবী আমার নবীর হাদিস শরীফ আর কোরআন শরীফের বাণীগুলো মুখস্থ করতেন। আমার নবী সেখানে বসে আছেন। আবু আমের আল কারশি শুকনা মুখে ওইখানে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু আমের আল কারশি রে, আমার দুলারে কি তোর পছন্দ হয় নাই? সঙ্গে সঙ্গে আবু আমের আল কারশি মুস্কি হাসি দিয়ে বলে, নবী গো, দুলারে পছন্দ হইছে। সাদে সালামি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি বিয়ে করব, কেমনে বিয়ে করব? আমার কাছে তো 1 টাকাও মোহর নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, যাও, আমি 500 দিরহামের বিনিময়ে তোমার সঙ্গে আবু আমের আল কারশির সুন্দরী মেয়ের বিয়ে দিয়ে দিলাম। কে দিবে টাকা? আবু বকর সিদ্দিক বলেন, আমি দিলাম 100। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি দিলাম 100 দিরহাম। বন্ধুরে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি দিলাম 100 রিয়াল। হযরত উসমান জিন্নুরাইনুনি বলেন, আমি দিলাম 100 রিয়াল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিলাম 100 রিয়াল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দিলাম 500 রিয়াল। মারহাবা কোন? 500 থেকে আরো বেশি হয়ে গেল। অন্য সাহাবীরা কেউ 20 রিয়াল, কেউ 10 রিয়াল, কেউ 1 দিরহাম, কেউ 2 দিরহাম, কেউ 5 দিরহাম, কেউ 10 দিরহাম দিতে 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 দুলার যে পোশাকটা ছিল জামার মধ্যে, টাকাগুলো নিতে নিতে যাইয়া দেখলো অনেকগুলো টাকা হয়ে গেছে। এবার আমার নবী বললেন, যাও ও সাদে সালামি, আজকে তোমার বিয়ে হবে, যাও তুমি বিয়ের জন্য কেনাকাটা করতে যাও। বিয়ের জন্য যখন কেনাকাটা করতে গেলেন সাদে সালামি, হঠাৎ করে মদিনা আল মুনাওয়ারার মধ্যে একটা ডাক হলো, আন্নাফির আন্নাফির। এটা কোনো নামাজের ডাক নয়, এটা কোনো রোজার মাস উঠেছে এমন ডাক নয়, এটা হজের জন্য এলানের ডাক নয়, এটা হইল নবীর সঙ্গে জিহাদে যাওয়ার ডাক। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে নবীর সঙ্গে যাইব যুদ্ধে বহদরে,
নবীর সঙ্গে যাইব যুদ্ধে বদরে, সবাই মিলা দাও না গো বিদায়, আমরা রে সবাই মিলা দাও না গো বিদায়, আমরা রে। আল্লাহুম্মা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে মরণ কালে শুইব যখন বিছানে, ওরে মরণ কালে শুইব যখন বিছানে, নবী তোমায় পাই যেন গো সামনে, আল্লাহ নবী তোমার পাই যেন গো সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ও আমার বন্ধু হযরত সাঈদ সালামী, তিনি গেলেন বিয়ের বাজার করার জন্য। উনি যখন বিয়ের বাজার করতে গেলেন, উনি দেখলেন একটা লাল রঙের শাড়ি। মনে মনে ভাবলেন, মদিনাল মুনাওয়ারার শ্রেষ্ঠ সুন্দরী নারী হবে আমার বউ। আমার বউটা যদি লাল রঙের শাড়ি পরে, আমার বউটারে খুব মানাবে, খুব মানাবে। এটা মনে কইরা তিনি যখন হাত দিলেন লাল রঙের শাড়িটা কিনবেন, হঠাৎ করে ডাক হলো আন-নাফির, আন-নাফির, যুদ্ধের ডাক, যুদ্ধের ডাক। হযরতে সাঈদ সালামী সঙ্গে সঙ্গে ওই লাল রঙের শাড়িটাকে তিনি রেখে বললেন, আল্লাহ, আমি আজকে রাতে বাসর রাত মদিনা আল মুনাওয়ারার শ্রেষ্ঠ বড় ব্যবসায়ীর সঙ্গে, সুন্দরী একজন নারী তার সঙ্গে বাসর হওয়ার কথা। আমি আজকে বাসর ঘরকে ত্যাগ করে আমার নবীর ভালোবাসায় আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিব। সুবহানাল্লাহ। ওই বিয়ের পোশাক কেনার জন্য যে টাকাগুলো ওনার কাছে মজুদ ছিল রে ভাই, ওই টাকা দিয়ে তিনি বড় তরবারি কিনলেন। ওই টাকা দিয়ে তিনি আবার ঢাল কিনলেন যুদ্ধের। ওই টাকা দিয়ে তিনি মাথার হেলমেট কিনলেন। কিনা তিনি চলে আসলেন। পরের রাত্রে যখন জিহাদ হয়ে গেল, রাত্রে যখন মুসলমানদের সঙ্গে কাফেরদের সম্মুখ যুদ্ধ, সবাই বলতেছে, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ সাঈদ সালামী আজকে বউ নিয়ে ঘুমায় বাসর করে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ করে সংবাদ আসলো না, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা তিনিও ওই মহিলাও জিহাদের ময়দানে হাজির। ওনার শ্বশুরও জিহাদের ময়দানে হাজির, কিন্তু সাঈদ সালামীরে পাওয়া যায় না, সাঈদ সালামীরে পাওয়া যায় না। লাশগুলো যখন একটা 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 করে দেখতেছি, আর লাশগুলো গণনা করতেছে, দেখে সাঈদ সালামীর লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে আমার নবীর কাছে আনা হলো একটা কাটা হাত, একটা কাটা হাত মুবারক। ওই হাতটা দেখে বুঝতে পারলেন আমার নবী, এটাই হলো সাঈদ সালামীর কাটা হাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই কাটা হাতটারে যখন সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিলেন, একটু পরে খবর আসলো সাঈদ সালামীর শহীদ ডেড বডিটাও পাওয়া গেছে। ওই ডেড বডিটাও যখন নবীর সামনে আনা হলো, আমার নবী সাঈদ সালামীর ওই হাতটারে বুকের মধ্যে জড়িয়ে ধরে এমনভাবে কান্না করা শুরু করলেন, সকল সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলতে ফেলতে কান্না শুরু করলেন। একটু পরে আমার নবী হাসতে শুরু করলেন। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক
যিনি 10 বছর আমার নবীর খেদমত করেছেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? আপনি কেন আবার হাসলেন? আমার নবী বললেন, সাদ সালামির দুঃখের কথা মনে করে আমি কাঁদলাম। ঘর থেকে বের করে দিয়েছে, মা বাবাকে হারাইয়া, নিজের ভিটি বাড়ি হারাইয়া মক্কা থেকে মদিনা আল মুনাওয়ারায় হিজরত করে বড় আশা ছিল বিয়ে করবে, কিন্তু এই যুবক তো বিয়ে করতে পারলো না। আজকে রাত্রে তার বাসর ঘর হওয়ার কথা ছিল, বিয়ে করতে গেছে, শ্বশুরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। টাকা নাই, পয়সা নাই, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়া তারে মোহরের ব্যবস্থা করেছে। আজকে বাজার করার জন্য সে গিয়েছে, কিন্তু সে জিহাদের পোশাকগুলো কিনেছে, বাজার আর করে নাই। এই দুঃখে আমি নবী কাঁদতে শুরু করলাম, তার তো আর কেহ নাই। ও নবী গো, আপনি কেন হাসলেন? আপনি কেন হাসলেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আমার নবী বললেন, আমি এবার তাকিয়ে দেখলাম কোথায় সাদে সালামির রূহ। আমার নবী বললেন, আমি দেখলাম সাদে সালামির রূহ জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। ওই নূরের শরীরের ভিতরে সাদে সালামির দেহ মোবারকের ভিতরে যখন রূহ মোবারক ঢুকলো, সাদে সালামিরে পাওয়ার জন্য জান্নাতের হুর গেলমানরা টানাটানি শুরু করলো। এটা দেখি আমি নবী হেসে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, মারহাবা কোন। এমনি ভাবে নবীর সাহাবী আমরা জানি হযরত হানজালা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে ওয়াইস করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াইস করুনি দন্ত দে ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবী সাহাবী হানজালা খুব ভালোবাসতেন আমার নবীরে। খবর আসলো জিহাদের ময়দানে সব শহীদ, হানজালা কই? হানজালা বউ নিয়ে ঘুমায়। না, হানজালার স্ত্রী বললেন, নবী গো, বাসর ঘর থেকে হানজালা চলে আসছে আপনার প্রেমে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কোথায় হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আমার নবী বললেন, আকাশের দিকে তাকাও, দেখো জান্নাতের নূরের রহমতের ফেরেশতারা হানজালার লাশ নিয়ে আসতেছে। যখন হানজালার পবিত্র দেহ মোবারক আনা হলো, শহীদ, গোসলের পানি গড়গড়ায় পড়ে। আমার নবী বললেন, হানজালার উপর ফরজ গোসল ছিল। শহীদরা ইন্তেকাল করলে তাদের গোসল হয় না, ওই অবস্থায় তাদের দাফন কাফন করতে হয়। কিন্তু হানজালার উপর ফরজ গোসল ছিল, যার কারণে আল্লাহর নূরের জান্নাতের ফেরেশতারা ওই আকাশের মধ্যে তারে গোসল দেয়া জমিনের মধ্যে পাঠাইয়া দিছে। কেমন নবীরে আমরা ভালোবাসি, যে এই নবীরে একটা বার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একজন মুহাদ্দিস তিনি দেখলাম, তিনি বললেন, আমার নবীরে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয় না। আরে আজকে একটা ভিডিও দেখলাম, নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে, নবীর মিলাদ কিয়াম নিয়ে ব্যঙ্গ করে। এরকম ব্রাহ্মণবাড়িয়া এক হুজুর নবীর মিলাদ শরীফ নিয়ে ব্যঙ্গ করছে, নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করছে। মুখটা বাঁকা বাঁকা কইরা, টিটকারে কইরা বলছে, আল্লাহ কিন্তু মরণের আগে মুখটারে ঠিক এরকম কইরা বাঁকা কইরা দিছে। আজকে যারা নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করো, আজকে যারা নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করো,
আজকে যারা নবীর কিয়াম নিয়ে নবীর সম্মান নিয়ে ব্যঙ্গ করো, মনে রাখবা ইহানাতুল আম্বিয়ায়ে কুফরুন। নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করলে, নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করলে, নবীর কিয়াম নবীর শান নিয়ে ব্যঙ্গ করলে সঙ্গে সঙ্গে ওই মানুষটা আর ইমানদার থাকে না, ওই মানুষটার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা তো এটা করবেই ভাই, এটা করার জন্যই তো ওরা দুনিয়াতে আসছে। তাদের জাতি ভাই নবীর আমল এরকম করছে না, এখনো তারা করতেছে। মনে করেন না তারা মুসলমান। যারা নবীকে মন থেকে মানে না, নবীর দুরুদ নিয়ে ব্যঙ্গ করে, নবীজির সম্মান নিয়ে ব্যঙ্গ করে, বুঝতে হবে তারা উপরেও যদি মানুষ, কিন্তু ভূতের হলে তারা এক একটা মুনাফেক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারা হইল আব্দুল উজ্জার দালাল, তারা হইল আবু লাহাব, তারা হলো আবু জেহেলের এক একটা দালাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বত, সেই নবীর প্রেম শুধু আমরা মানব জাতি দেখাই নাই, এমনকি জংলার হরিণী পর্যন্ত নবীর প্রেম, নবীর প্রেম, নবীর ভালোবাসা দেখাইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নবী যখন মসজিদে, নবী যখন মক্কাল মুকাররমায় হাঁটতেন, গাছেরা পর্যন্ত ঝুঁকে ঝুঁকে আমার নবীর সম্মান করত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গাছেরা পর্যন্ত সম্মান করত, এমনকি হাজার পাথরগুলো পর্যন্ত আমার নবীর সম্মান করত। আমার নবী জুমার নামাজের যখন খুতবা দেন, একটা খেজুর গাছের গুড়ি ছিল, খেজুর গাছের একটা গুড়ি ছিল। ও আমার বন্ধু, ওই গুড়িটার মধ্যে ভর দিয়ে, গুড়িটার মধ্যে বসে বসে আমার নবী জুমার নামাজের খুতবা দিতেন। ওই খেজুর গাছের গুড়ি, খেজুর গাছের ডাল, ওটার নাম ছিল উস্তুনায়ে হান্নানা। মসজিদে নববী যখন সম্প্রসারিত হয়ে গেল, আবার সবাই বলতেছে এই জায়গার মধ্যে মিম্বর স্থাপন করা হবে। মিম্বর যখন স্থাপন করা হলো, আমার নবী আজকে খেজুর গাছের গুড়ির মধ্যে তিনি দাঁড়িয়ে খুতবা দেন না, তিনি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বসে তিনি খুতবা দেন। হঠাৎ করে শুনতে পাইল সকল সাহাবীরা উটের বাচ্চার মতো কান্নার আওয়াজ, উটের বাচ্চার মতো কান্নার আওয়াজ শুনতে পাইল। এবার এক সাহাবী অন্য সাহাবীর দিকে তাকায়, এক সাহাবী অন্য সাহাবীর দিকে তাকায়, দেখে কেউ কান্দে না, কেউ কান্দে না। অবশেষে সবাই দেখতে পেল নবীজি যে ওই খেজুর গাছের গুড়ের মধ্যে বসে বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুমার নামাজের খুতবা দিতেন, ওই উস্তুনায়ে হান্নানা আমার নবীর প্রেমে কান্দে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবী বললেন, উস্তুনায়ে হান্নানা রে, তুই কেন কাঁদস? কই নবী গো, আমি এই কারণে কান্দি, আপনি আমার মধ্যে দাঁড়িয়ে প্রতি জুমার দিন আপনি খুতবা দিতেন গো নবী। আজকে আপনি দূরে, আমি দূরে, আপনার সঙ্গে যে আমি জুদা হয়ে গেলাম, এই দুঃখটা আমি বলতে পারলি না, এই দুঃখ না বলার কারণে আমি কান্না করতেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসলে ঈমান, নবীরে মোহাব্বত করলে ঈমান, নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত, 10টা বার আল্লাহ মর্যাদা বুলন্দ করে দেন, 10টা ধাপ, 10টা গুনাহগার আমার আল্লাহ মাফ করে দেন। আমার নবীর নাম যদি অন্তরে নিতে পারেন, আপনি বড় সৌভাগ্যবান। হযরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলে তিনি প্রত্যেকটা জিহাদের মধ্যে বিজয়ী। ওনাকে প্রশ্ন করা হলো, খালিদ সাইফুল্লাহ, তুমি কখনো হারো না, তোমার তরবারি ভেঙে যায় আর তরবারি তুমি নাও, কি কারণে তুমি জিহাদের ময়দানে জয়ী হও? খালিদ সাইফুল্লাহ বলে, আমি জিহাদের ময়দানে যাই আল্লাহর নাম নিয়ে, আমার নবীর নাম নিয়ে। আমি নবীর একটা চুল মুবারক আমার পাগড়ির মধ্যে রেখেছি, ওই চুল মুবারক যখন আমার সঙ্গে থাকে, আমি খালিদ সাইফুল্লাহ 7 জন পুরুষের শক্তি আমি ফিরে পাই।
ও আমার বন্ধু, ওই নবীরে ভালোবাসার নাম ঈমান। ওই নবীরে আমরা সুন্নিরা ভালোবাসি না, কারণ নবীরে ভালোবাসলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলছিলাম মুহাদ্দিস বলতেছে নবীরে ভালোবাসার কথা নাই হাদিস শরীফে। এবার দেখলাম মুহাদ্দিস, তিনি কিসের মুহাদ্দিস জানেননি? একটা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস। তো মহিলা মাদ্রাসার মুহাদ্দিস আর কেমনে পড়বো আর কেমনে পড়াইবো? কামিলে তো কোনো মহিলাই থাকে না, সব তো বিয়ে শাদী হয়ে যায়। যার কারণে তারা আর কোরআন শরীফ হাদিস শরীফ ঘাটার দেখার সেই সুযোগ হয় না। আর এই তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি বলেন, যার ঘরে তিরমিজি আছে তার ঘরে স্বয়ং আমার দয়াল নবী হাজির আছে। এই তিরমিজি শরীফের মধ্যে হাদিস, লা তামুসুন নারু মুসলিমান রাআনি, আমার নবী বলেছেন যে আমাকে শয়নে স্বপনে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা, হায়াতুন নবীর মোহাব্বত আমাদের হৃদয়ে আমরা রাখতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর মোহাব্বত নিয়ে আমরা কবরে যাব, হাসরে উঠব। নবীর মোহাব্বত নিয়ে আমরা নবীর সঙ্গে জান্নাতে যাব। আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। কবরে যখন আমার দয়াল নবীরে দেখব আমাদের আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে যখন আমরা দয়াল নবীরে দেখব আমাদের আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে যখন আমরা যাব আমরা তাকবীর দিতে দিতে, স্লোগান দিতে দিতে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে আমরা নবীর সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। দুই হাত তুলে বলুন আমিন। দুইটা হাত তুলে দেখান আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র উরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ। মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা দয়াল নবীর ভালোবাসি, আমরা একজন হক্কানি পীর, একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পীরের হাতে হাত না দিয়ে হইলে বায়াত কায়েম হবে না সালাত। নবীজির হাতে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছেন তারা যেন স্বয়ং আল্লাহর হাতেই হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে নবীর সোহবত নিয়েছেন, বর্তমানে আমাদেরও আল্লাহর ওলিদের সোহবত নেয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা কি চুরি করতে বলে? ঘুষ খাইতে বলে? জেনা করতে বলে? সুদ খাইতে বলে? আল্লাহর ওলিরা বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমরা মাহে রমজানে রোজা রাখো, তোমরা হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত দাও। বাবারে পরের হক খাইও না, এটা হইল ওলি আল্লাহর শিক্ষা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদার নরনারীরা, তোমরা আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গী হলে কি লাভ? বলছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা মনে আসেনি? ওই স্পেনে বড় একজন আলেম ছিলেন,
ওনার নাম হলো ইমামে আন্দলুসি। উনি ছিলেন গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের একজন অনেক বড় অধ্যাপক, উনি ছিলেন অনেক বড় প্রফেসর, উনি ছিলেন মুফাসসির, উনি ছিলেন মুহাদ্দিস, উনি ছিলেন অনেক বড় আলেম। ওনার মনের মধ্যে বড় জ্বালা, মানুষেরা আমার কাছে আসে না, মানুষেরা সবাই চলে যায় আব্দুল কাদের জিলানীর কাছে। এই জন্য তার মনের মধ্যে বড় দুঃখ। তিনি আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে বদনাম করতেন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আন্দলুসি আব্দুল কাদের জিলানীর বদনাম করে, আর আব্দুল কাদের জিলানী হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার ভাই ইমামে আন্দলুসির হেদায়েত দিয়ে দাও। জোরে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েত মানে হচ্ছে সুপথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই প্রিয়জন মানে হচ্ছে আল্লাহর ওলিরা। আজকে গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে যখন যাচ্ছেন, ইমামে আন্দলুসি উনি দেখতে পেলেন গির্জার ভিতরে একটা সুন্দরী নারী দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন তো মনে করেন আলেম ওলামারা দেখলাম ফেসবুক আর ইউটিউবের মধ্যে শুধু নায়িকাদেরকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একজন নারীর দিকে তাকানো কি জায়েজ না হারাম? হারাম। হিন্দি ছবি, ইংরেজি ছবি ছাওয়া এগুলো কি জায়েজ না হারাম? তাহলে একজন আলেমরা কেমনে এগুলো বলে? এরা কোন দলের আমরা জানি। এরা কোনো নবীর ইসলাম মানে না, এরা কোনো আরবের ইসলাম মানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এরা কোন ইসলাম মানে আমরা চিনি, বুঝতে হইব। এরা কি কায়েম করতে চায় এটা আমরা বুঝি। এদের সবচেয়ে বড় অ্যালার্জি হলো সুন্নি জামাত, তারা দেখতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পীরাউলি এরা দেখতে পারে না। আমগরে নাম দিছে আমরা নাকি বন্ড, বেদাতি, মাজার পূজারি। জোরে কন না নাউজুবিল্লাহ। সুন্নিরা কি বন্ড? জোরে কোন সুন্নিরা কি বন্ড? বন্ড তো তোরা যারা নায়িকার ওয়াজ করস, কথা কন না কা। বন্ড তো তোরা, তোরা মৃত্যুক। আমার ভাই শহীদুল্লাহ জিহাদি তিনি বলে গেছেন, এক হুজুর কয় ট্রাম্পের কথা নাকি হাদিস শরীফে আছে, নবী কইছে, নাউজুবিল্লাহ কন না। এরপরে হে কইতেছে বিল গেটস সবচেয়ে বড় ধনী, তার সঙ্গে আমার দেখা হইছে। তারপর আরো বিভিন্ন ধরনের আজগুবি কথা কয়। মৃত্যুক তো তোরা, তোরা হইলি ভণ্ডের দল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা বিদাতি নই, বরং আমরা দয়াল নবীর মোহাব্বত করি, মিলাদ মাহফিল করি। আমরা হলাম জান্নাতি সুন্নি মেহমান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। শুধু তাই নয়, আমাদেরকে বলা হয় আমরা মাজার পূজারি। আমরা কি মাজারে সিজদা করি? জোরে বলেন আমরা কি মাজারে সিজদা করি? সিজদা করি কাকে? হাত তুলে বলতে হবে সিজদা করি কাকে? আলা হযরত ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফতোয়া হলো একমাত্র সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে। অতএব আমরা সুন্নিরা ভণ্ড নই, আমরা সুন্নিরা হলাম হক। আমরা সুন্নিরা বেদাতি নই, আমরা সুন্নিরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা হলো সুন্নতে সাহাবা। আমার নবী মাজার জিয়ারত করেছেন, কবর জিয়ারত করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের বর্ণনা, আমার নবী উহুদের ময়দানে তিনি যেতেন, তিনি বছরে একবার গিয়ে তিনি জিয়ারত করতেন। এমনকি বাহেকে শরীফের মধ্যে হাদিস, শবে বরাতের রাত্রিতে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, শবে বরাতের রাত্রিতে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন। তো নবী যদি কবর জিয়ারত করতে পারে, আমরা কবর জিয়ারত করলে আমগরে তোরা মাজার পূজারি কসকা, বরং তোরা হইলে আসর পূজারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোরা যারা জিন্দা হলি কস, আমরা হেরেও চিনি। কথা কোন ঠিক কিনা? আহা, বন্ধুরা আমার গভীর মনোযোগ। আজকে ইমামে আন্দলুসি যখন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তাকিয়ে দেখলেন একটা সুন্দরী নারী। ওই সুন্দরী নারীর দিকে তার যখন নজর পড়ে গেল, মনের মধ্যে বড় আশা, আমি যদি ওই মেয়েটারে বিয়ে করতে পারতাম। উনি এবার মেয়েটার জন্য পাগল পরা হয়ে গেল। ওলি আল্লাহর সোহবত কেন দরকার বন্ধুগো, মনোযোগ দিয়ে শোনো। উনি আবার মেয়েটার জন্য পাগল হয়ে গেল। উনি যাইয়া খ্রিস্টান গির্জার যিনি ইনচার্জ, উনার কাছে যাইয়া বৈশা বৈশা থাকে, আর মনে মনে ভাবে উনি যদি ওনার মেয়েটা আমারে বিয়ে দিত।
ইনচার্জ উনি বুঝে ফেললেন আমার মেয়ের বিয়ে করার জন্য হুজুর বড় পাগল। তিনি বললেন আমার মেয়েরে তুমি বিয়ে করতে চাও? কয় হ্যাঁ। কয় আমার মেয়েরে যদি বিয়ে করতে চাও একটা শর্ত আমি মেয়েরে বিয়ে দিব, কিন্তু তোমার ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। উনি বলতেছে আমি রাজি। নাউজুবিল্লাহ কন্যা, এত বড় হুজুর তিনি বলতেছেন আমি রাজি। এইদিকে আব্দুল কাদের জিলানী বললেন আল্লাহ তুমি আমার ভাই ইমামে আন্দলুসির হেদায়েত দিয়ে দাও, আগামীকাল বিকাল বেলায় তিনি ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করবেন। আহারে মাথার মধ্যে সুন্দর একটা পাগড়ি লাগাইলেন, দুলার গায়ের মধ্যে শেরওয়ানি। আব্দুল কাদের জিলানীর মনের মধ্যে শান্তি নাই, ডাক দিয়ে বললেন আল্লাহ আমার বাইরে তুমি হেদায়েত দিয়ে দাও। আজকে আসরের নামাজের জন্য তিনি ওযু করেন, ডান হাত 3 বার তিনি ধৌত করলেন, বাম হাত 3 বার পর্যন্ত তিনি ধৌত করলেন। এবার তিনি কুলি করলেন, কুলি মোবারকের পানি মোবারকটার জমিনে ফেলে না। আব্দুল কাদের জিলানী কুলি মোবারকের পানি মোবারকটা তিনি আকাশের দিকে ভাসাইয়া দিছে, পাখির মতো উঠতেছে। মারহাবা কোন প্রথমবার ফুস, দ্বিতীয়বার আবার কুলি মোবারকের পানি মোবারক তিনি আকাশের দিকে ভাসাইয়া দিলেন ফুস করে। তৃতীয়বার কুলি মোবারকের পানি মোবারক আকাশের দিকে তিনি ফুস করে ভাসাইয়া দিলেন। এবার পানি মোবারক 3টা যাইয়া একটা পাখির মতো উঠতে শুরু করলো। ভক্ত জিজ্ঞেস করলো হুজুর এতদিন আপনি ওযু করেন, ওযুর পানি আপনি জমিনে ফেলেন, আজকে কেন আকাশের মধ্যে উড়াইয়া দিলেন? আব্দুল কাদের জিলানী বললেন আমি আমার ভাই ইমামে আন্দলুসির হেদায়েতের জন্য আজকে কুলি মোবারকের পানি মোবারক আমি হাদিয়া বাগদাদ থেকে পাঠাইয়া দিলাম। মারহাবা কোন মারহাবা। অনেকে বলবেন হুজুর আমরা মানি না, যারা বলবে মানি না আকাইদে নাসাফি খুলে দেখো, ফাজিল ক্লাসে পড়ানো হয় কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত হলো সত্য। ইসলামের 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি জুমার নামাজে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে ওনার চোখ লাল হয়ে গেল। উনি ডাক দিয়ে বললেন ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। উপস্থিত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কোথায় নওয়াহিন্দের জমিনে হযরত সারিয়া, তিনি মুসলমান সেনাপতি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মসজিদে নববী থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখে। এটাই হলো ইলমে বেলায়েত, এটাই হলো ইলমুল মুকাশাফা, এটাই হচ্ছে ইলমে হাকিকত, এরই নাম হচ্ছে ইলমে তরিকত, এরই নাম হলো মুহাব্বত সোহবত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা মারহাবা। যেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান্ড শুনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক শুনে, যেমনি ভাবে নওয়াহিন্দের জমিনে মুসলমান সেনাপতি তিনি বিভ্রান্ত হওয়ার কথা, কিন্তু তিনি যখন এই ডাকটা শুনলেন সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে এই জ্ঞানটা আসলো। ওই যে শত্রু বাহিনী দেখা যায় পাহাড়ের উপরে দেখা যায়, যার কারণে পিছন থেকে ঢুইকা পিছন দিয়ে আইসা শত্রু বাহিনীর খতম কইরা নওয়াহিন্দের জমিনে ইসলামের পতাকা উঠাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী যখন কুলি মুবারকের পানি মুবারক পাঠাইলেন, ইমামে আন্দলুসি বিয়ে করার জন্য বসে আছে, ওই কুলি মুবারকের পানি মুবারক যখন ওনার কপালের মধ্যে পড়লো আর চোখের মধ্যে পড়লো, ইমামে আন্দলুসি একটা দৌড় দিল আর আওয়াজ দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমে শাহাদাত পড়ে তিনি যখন দৌড় দিলেন, ওই গির্জার যিনি ইনচার্জ তিনি বললেন আমার মেয়েরে কি বিয়ে করবেন না? কয় না। মেয়েটা এবার ডাক দিয়ে বললো আমারে কি বিয়ে করবেন না? কয় না। কয় কেন বিয়ে করবে না? কয় আব্দুল কাদের জিলানীর কুলি মুবারকের পানি মুবারক আমার হেদায়েতের চোখ খুলে দিছে।
আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। এই জন্য বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আসলেন তিনি আব্দুল কাদের জিলানির কাছে, আইসা কদমে পড়ে গেলেন, হুজুর আপনি আমার মেহেরবানি করে ক্ষমা করে দেন, আমি আপনার নামে কত বদনামি করছি হুজুর। আব্দুল কাদের জিলানি তাকে ক্ষমা করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে আয়ে বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। ওরে মক্তবেতে পড়তেন হুজুর প্রথম সবক নিয়া, 18 পারা কোরআন দিলেন মুখস্থ শোনাইয়া। মুক্তবেরি শিক্ষকেরা করেন কানা কাহানি, জবরদস্ত খুদা ভক্ত হইবে মহাজ্ঞানী। গৌসুল আজম বাগদাদিয়া, তুমি আশিকে রব্বানি, তরিকা হয় কাদিরিয়া জবানে তিশুনি। এ বড় পীর আব্দুল কাদের, মারহাবা কোন মারহাবা। আল্লাহর ওলির উরস মোবারক, আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা? আল্লাহর ওলির পথে মতে আমরা আসি তো? কে কে আছে দুই হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, সবাই বলুন আমিন। বলুন ইয়া আল্লাহ, ওলি আল্লাহ না বানাইয়া মরণ দিও না। ওলি আল্লাহর বিরোধিতা আমরা জীবনেও করব। যারা আল্লাহর ওলির বিরোধিতা করতেছে, মাজার ভাঙতেছে, এদের পরিণাম কি জানেন? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলির সঙ্গে যে শত্রুতা করে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ডিক্লারেশন দিই। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন সৎসঙ্গ। কেউ যদি আতরের দোকানে যায়, আতরের দোকানে গেলে সুগন্ধি পায়, ঠিক কিনা? আর কেউ যদি শুটকির দোকানে যায়, কামারের দোকানে যায়, তাহলে সেই আগুনের ধোঁয়ার গন্ধ পায়, শুটকির গন্ধ পায়। এই জন্য সোহবত বড় উত্তম জিনিস। বন্ধু, আলেম হতে গেলে আলেমের সোহবত লাগে, আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির সোহবত লাগে। আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসবো, আল্লাহর ওলিদেরকে আমরা এই জন্যই ভালোবাসবো যেন আল্লাহর ওলির সঙ্গে আমরা জান্নাতের মেহমান হতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলিদের পথে থাকার তৌফিক দান করুন। দয়াল নবীকে ভালোবেসে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। ঘরে ঘরে নবীর মিলাদ কিয়াম আল্লাহ তাআলা জারি রাখুন। জোরে বলুন আমিন। আমরা জীবনে কাউকে কষ্ট দিব না, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।